হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। আমি মেহেদি হাসান আশিক। গত লেকচারে আমরা পড়েছিলাম, গত লেকচারের ক্লাসগুলো আমরা হয়তো ভালো মতো বুঝতে পারছি। তো আজকের লেসনে আমরা সংখ্যা রূপান্তর, কনভার্সন অফ নাম্বার সিস্টেমের লাস্ট টপিকটা পড়ব। সেটা হচ্ছে অক্টাল টু হেক্সাডেসিমাল, অক্টাল টু হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল টু অক্টাল। ঠিক আছে, তো শুরু করা যাক আজকের লেসন। অক্টাল থেকে হেক্সাডেসিমাল আর কি হেক্সাডেসিমাল থেকে অক্টাল। তো এইটা হচ্ছে আমাদের কনভার্সন অফ নাম্বার সিস্টেমের লাস্ট পার্ট। ঠিক আছে, তো এইখানে আমাদের এইটা করতে একটা বিষয় মনে রাখতে হবে, মানে সহজ যেই হচ্ছে টেকনিকটা, সেটা হচ্ছে কি অক্টাল থেকে বাইনারিকে আবার কি করবো আমরা হেক্সাডেসিমালে নিয়ে যাবো, হেক্সাডেসিমাল। ঠিক আছে, এটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমালের নিয়ম আর হেক্সাডেসিমাল থেকে অক্টালের নিয়ম। এটা মানে প্রসেসটা সেম, বাইনারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকের শর্টকাট ট্রিক্স। তো আমরা একটা অঙ্ক করি, তাহলে আমরা আরও ক্লিয়ার হব। ঠিক আছে, ওকে। তো প্রথমে আমরা একটা অঙ্ক করবো, সেটা হচ্ছে অক্টাল টু হেক্সাডেসিমাল। তো প্রথমে আমরা একটা উদাহরণ লিখে নিই, 365.375 এটাকে আমরা হেক্সাডেসিমাল করব। ওকে, তো প্রথমে আমাদের কি করতে হবে, এই অক্টালটাকে বাইনারিতে নিয়ে যাব। ঠিক আছে, তো আমরা প্রথমে আমরা করবো হচ্ছে ফ্র্যাকশন পার্টের জন্য, ইন্টিজার পার্টের জন্য। ইন্টিজার 365। ঠিক আছে, তো এটাকে আমরা কি করব, প্রথমে বাইনারিতে নিয়ে যাব। তো অক্টালকে বাইনারিতে নিয়ে যেতে হলে তিনটা সংখ্যা দিয়ে ফর্ম করতে হবে, এর আগে লেকচারে আমরা পড়ছি। সেহেতু আমরা এখানে জাস্ট একটা লিখে নিই 1 2 4। তাহলে এখানে 3 হতে 2 একে 3, তাহলে কী হবে 0 1 1। ঠিক আছে, এখন এই 6-এর জন্য লিখব, তাহলে এখানে কত হয় 4 2, তাহলে হচ্ছে 1 1 0। আর 5-এর জন্য কত হয় 4 1, তাহলে হচ্ছে 1 0 5, 1 0 1, তাহলে কী হবে 1 0 1। ঠিক আছে, এটা আমাদের কি হলো, বাইনারি নিয়ে আসলাম। প্রথম ধাপ শেষ। এখন এটাকে আমরা কি করব, সাজাবো। ঠিক আছে, রিঅ্যারেঞ্জ। ফোর ডিজিট। এটা হচ্ছে আমাকে সাজাবো। এখন সাজানোর ডিরেকশনটা কি, আমরা বলছিলাম যে হচ্ছে দশমিকের জন্য এদিক থেকে, আর এটা এদিক থেকে। সাজানোর দিকটা এদিকে আর এটা এদিকে। ওকে, তাহলে আমরা এদিক থেকে সাজাবো। যেহেতু আমরা হচ্ছে একটাকে হেক্সাডেসিমালে নিয়ে যাচ্ছি, সেহেতু আমাকে 4 ডিজিট করে সাজাবো। তাহলে আমরা এই দিক দিয়ে সাজাবো। ঠিক আছে, তাহলে এখানে যদি সাজাই, তাহলে এটা কত আসবে 1 0 1 0। এইটা একটা সংখ্যা গেল। তারপরে কত আসে 1 1 1 1, এইটা একটা আসে। আর একটা কি হবে, এই 0। তো 0-র জন্য কি করব, আমরা এই 0 লাগাইতে থাকবো 4টা। ঠিক আছে, তাহলে এখানে কত হয় 0, তো আমরা এই 0টা লিখবো না। এখন এগুলো আমরা কি হেক্সাডেসিমাল মান লিখে দিব। তাহলে হেক্সাডেসিমাল মান লেখার জন্য এখানে আমরা ওইভাবে বের করে নিব। তাহলে 4টা 1 হলে কত হবে, 8 4 12, 14 থেকে 15। এখন ওই 15, এটা হচ্ছে 15। ঠিক আছে, আর এটা কত 4 একে 5, তাহলে এটা হচ্ছে 5। ঠিক আছে, এখন এই 15-র তো আমরা হেক্সাডেসিমালে লিখতে পারি না। তাহলে এখানে 15-র হেক্সাডেসিমাল মান কত হবে, f। ঠিক আছে, f। আর এখানে কত হবে 5। তো এটাই হচ্ছে আমাদের কি হেক্সাডেসিমাল
এইখানে আমরা একটা শর্ট নোট দিয়ে দেবো যে হচ্ছে f সমান সমান 15, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ইন্টিজার পার্ট বের হয়ে গেল। এখন আমরা করবো ফ্র্যাকশন। এগুলো কোনো বিষয় না, জাস্ট একটু মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে, আর সিমিলার সবগুলা। এখন করবো আমরা ফ্র্যাকশন পার্টের জন্য। তো 0.375 এখানে হচ্ছে 16, ওকে, সিমিলার। এখন এইটাকে আমরা কি করব, 3কে বাইনারিতে নিয়ে যাব। তাহলে বাইনারিতে নিয়ে গেলে কত হবে, 2 একে 3, তাহলে 0 1 0, 7কে করলে কত হবে 4 2 1, তাহলে 111। আর এখানে 5কে করলে কত হবে 4 1, তাহলে 1 0 1, তাহলে 1 0 1, ঠিক আছে। এটা হচ্ছে কি করলাম আমরা, বাইনারি করলাম। এরপরে কি আমরা সাজাবো কিভাবে, ডিরেকশনটা এই দিক দিয়ে হবে। তাহলে এইখান থেকে 4টা নিব, তাহলে হচ্ছে 0 1 0 1 একটা গেল, তারপরে কি এইখানে 1 1 1 0, তারপরে কি আরেকটা 1 থাকে, পরে আমরা কি 3টা শূন্য বসাই দিব, ঠিক আছে। এখন এটার হচ্ছে আমরা হেক্সাডেসিমাল মান বের করব। এখানে কত আসে 4 একে 5, তাহলে এখানে 5 লিখব। এখানে আমরা দশমিক করব, যেহেতু হচ্ছে প্রশ্নের দশমিক লিখবো এবং অ্যান্সারের দশমিক লিখবো, মাঝখানে লেখা লাগবে না, ওকে। তারপরে এটার কত আসে 8 4 12 আর 2 14, তো 14 সমান সমান তো আমরা 14 লিখতে পারবো না, এখানে 5 হবে, এখানে 14 হবে, আর এখানে কত হবে 8। তাহলে এখানে 14 সমান সমান কত লিখতে পারি, এখানে 14 সমান সমান কত লিখতে পারি আমরা, 4 0 5, এখানে হচ্ছে ই আর এখানে হচ্ছে 8, তাহলে এটা কত হবে আমাদের 16, ওকে। তাহলে এটার অ্যান্সার কত হবে, অতএব এখানে কত লিখছি 365.375, এটাকে ক্যালকুলেশন করে অ্যান্সার আসছে হচ্ছে কত F5.5E8, এটা হচ্ছে কি হেক্সাডেসিমাল। তো এটা হচ্ছে আনসার, ঠিক আছে। এখন এটার ক্ষেত্রে আমরা কি বললাম, প্রথমে আমরা বাইনারিতে নিয়ে যাব, তারপর এটাকে সাজাবো 4 ডিজিট করে, ডিরেকশনটা এই দিক বরাবর হবে, মানে ইন্টিজারের ক্ষেত্রে এই বরাবর আর ফ্র্যাকশনের ক্ষেত্রে এই বরাবর। সাজানোর পরে ওটা আমরা হচ্ছে হেক্সাডেসিমাল মান বসাবো, তাহলে কি আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, ওকে। তাহলে এইখানে আমরা হচ্ছে একটা মিস্টেক করছি, এই 3 সমান সমান এটা তো হয় না, 3 সমান সমান 0 1 1, তাহলে এখানে 1 হবে, দেখছেন মিস্টেক। তাহলে এখানে হচ্ছে 0 1 1, তাহলে এখানে 1 হলে 7 হবে, এখানে হবে হচ্ছে 7, আর এটা হবে 7, আর একটু হলে তো অঙ্কটা পুরো ভুল হইতো। আমরা অঙ্ক করার পরে আবার একটা রিচেক দিব, ঠিক আছে, ওকে। তাহলে এটা হলো আমাদের কি অক্টাল থেকে হেক্সাডেসিমালের একটা উদাহরণ এবং এটার আনসার। আশা করি এটা আমরা বুঝতে পারছি। এখন আমরা করব লাস্ট টপিক, সেটা হচ্ছে কি হেক্সাডেসিমাল টু অক্টাল, মানে এটা জাস্ট রিভার্স, ওকে। তো এটা হয়তো আমরা বুঝতে পারছি। এখন আমরা আরেকটা উদাহরণ করব, তাহলে আজকে লেসন শেষ এবং কনভার্সন অফ নাম্বার সিস্টেমের সব টপিকগুলো শেষ হয়ে যাবে, ওকে। আচ্ছা, তাহলে আমরা একটা উদাহরণ লিখে নিই। 5 3E 5 4, এটা হচ্ছে কি আমাদের হেক্সাডেসিমাল, কনভার্ট করব হচ্ছে অক্টালে, ওকে। তো প্রথমে আমরা ইন্টিজার পার্টের জন্য করে নিব।
এখানেও সেম, ওই যে আমরা প্রথমে বাইনারি করব, বাইনারি করার পরে সেটাকে আমরা অক্টালে নিয়ে যাব। ঠিক আছে, এখন এটা করি 5 3 এটা হচ্ছে 16। ওকে, তো প্রথমে আমরা এটার হচ্ছে কি করব, বাইনারি করে নেব। কেন, এটা 16 আছে না, তাহলে আমরা 4 ডিজিট করে নেব। তাহলে আমরা এখান থেকে ওই শর্টকাট ট্রিক্স ইউজ করে বের করে নিই 1 2 4 8। তাহলে এখানে 4 একে 5, তাহলে হচ্ছে 0 1 0 1 0 1 0 1। 3 এর জন্য কত হবে, 2 একে 3, তারপর 0 0 1 1। ঠিক আছে, আর সমান সমান কত, আমরা সমান সমান হচ্ছে 14, তাহলে হচ্ছে কি 8 আর 4 12 আর 2 14, তাহলে হচ্ছে কি হবে 31110। এইটা সমান সমান আমরা এখানে লিখে দিব 14। ঠিক আছে, ওকে, এখন আমাদের বাইনারি করা শেষ। বাইনারি, এখন এটা কি করব, আমরা সাজাবো। ঠিক আছে, সাজাবো কিভাবে, 3 ডিজিট নিয়ে, কারণ আমরা কি করব, অক্টালে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা সাজাবো, সাজানোর দিক হচ্ছে এই দিক দিয়ে। তাহলে এটা আমরা কি করব, 0 1 1। ঠিক আছে, একটা হলো, তারপরে হচ্ছে 111 111, তারপরে হচ্ছে 0 0 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 4টা হবে। ওকে, তাহলে এখানে হবে 0 1 0। ঠিক আছে, এখন সিম্পলি আমরা এটার কি বলে অক্টাল নাম্বারটা লিখে নিব। তাহলে 1 হলে কত হবে, এখানে আমরা 8টা মুছে দেব, তাহলে সোজা হবে। তাহলে এখানে হবে হচ্ছে 2, এটার মান হচ্ছে 2, এটার হবে হচ্ছে 4, এটার হবে হচ্ছে 4 2 6 কে 7, আর এটা হবে কি 4 2 6, তাহলে হচ্ছে কি 2476 2476। এটা হচ্ছে কি আমাদের অক্টাল নাম্বার। ওকে, তাহলে প্রথমে আমরা কী করলাম, এটাকে বাইনারিতে নিয়ে গেলাম, কতটে 4টা ডিজিট ইউজ করে। তারপরে কি করব, ওটাকে সাজাবো, ডিরেকশনটা হবে এদিক বরাবর। তারপরে কি, যেই 3টা করে ফর্ম করলাম সেই 3টার আমরা কি অক্টাল নাম্বার লিখে নিব এই শর্টকাট ইউজ করে। ওকে, এখন আমরা করবো হচ্ছে ফ্র্যাকশন পার্ট। ফ্র্যাকশন পার্টে কি আছে, 5 4 এখানে হচ্ছে 16। ওকে, এখন এখানে আমরা 5 এর জন্য হচ্ছে 4 ডিজিটের একটা লিখে নিব। তাহলে 4 একে 5, তাহলে হচ্ছে 1 0 1 0 1 0 1 0 1। আর এই 4 এর জন্য কত হবে, তাহলে 0 1 0 0 0 1 0 0। তাহলে এটাকে আমরা বাইনারি লিখে নিলাম, বাইনারিতে কনভার্ট করে নিলাম, প্রসেসটা সেম। ওকে, এখন আমরা কী করবো, সাজাবো, ডিরেকশনটা কোন দিক দিয়ে, এই বরাবর। তাহলে এইখান থেকে 0 1 0, তারপরে 1 0 1, তারপরে কি 0 0 আর একটা 0 নিয়ে আমরা পূর্ণ করব। তো এটা সাজাইলাম, সাজানোর পরে এটা আমরা মান লিখব। ঠিক আছে, তাহলে এটার মান কত হবে, এটা সাজাই করলে এটা হবে হচ্ছে 2, এটা হবে হচ্ছে 2, এটা হবে হচ্ছে 5, আর এটা হবে কি 0, তাহলে এখানে হচ্ছে 2 5। ঠিক আছে, 2 5 0। ওকে, 2 5 0। এখন এটা হচ্ছে আমাদের কি অক্টাল নাম্বার আসলো। তাহলে এখন এটার অ্যান্সার কত হবে, 53E.54। এটা আমাদের হেক্সাডেসিমেল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার কত, 2476.250। এটা হচ্ছে কি আমাদের অক্টাল। এইখানে মাস্ট, এখানে দশমিক দিতে হবে এবং এইখানেও দশমিক দিতে হবে, নাহলে কি আমাদের অ্যান্সার ভুল হবে। ওকে, তো এই হলো আমাদের হেক্সাডেসিমেল টু অক্টাল, অক্টাল টু হেক্সাডেসিমেলের দুইটা পার্টেরই অঙ্ক এবং তার সলিউশন। আশা করি আমরা এটা বুঝতে পারছি। আমি আবার বলে দিই, এখানে আমাদের সলিউশন করার ক্ষেত্রে কি মনে রাখতে হবে, যে হচ্ছে প্রথমে আমরা যেই সংখ্যা থাকবে সেটাকে আমরা বাইনারিতে নিয়ে যাব 4টা ডিজিট ইউজ করে। ঠিক আছে, তারপরে কি করব, সাজাবো, সাজানোর দিকটা হবে ইন্টিজারের ক্ষেত্রে এই বরাবর আর ফ্র্যাকশনের ক্ষেত্রে এই বরাবর। তারপরে কি করব,
সাজানো যখন হয়ে যাবে তখন কি করব, ওই তিনটা যেটা মান আসবে সেটা কি আমরা অক্টাল ফর্ম লিখে দেব, তাহলে কি অ্যান্সার হয়ে যাবে। তো আশা করি আমরা এই পার্টটাও ভালো মতো বুঝতে পারছি। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের পেজে নক করলে আমরা সলিউশন দেওয়ার ট্রাই করব। আর যারা আমাদের পেজকে এখনও ফলো করেনি তারা আমাদের পেজকে ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আশা করি আজকের লেসন আমরা ভালো মতো বুঝতে পারছি। দেখা হবে আরও নতুন একটা লেসনে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।